এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদা ভাই আর দাদা বাবু এসেছে কিন্তু পুকুরে ছিপ ফেলতে। এই যে দেখতেই পাচ্ছ ছিপটা ফেলে দিয়েছে, এখনই কিন্তু মাছটা পড়ে যাবে একটু, মানে কয়েক সেকেন্ড। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে অবস্থা, এখনো পর্যন্ত কি বলবো, চুল টুল কোনো কিছু আঁচড়ানো হয়নি। আর এই যে ব্রাশ নিয়ে নিয়েছি হাতের মধ্যে, আমার আর আমার মেয়ের। এখন ব্রাশ করব, তারপর বাগানে যাব। তো চলো, আর সারাদিন কি করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এইদিকে দেখো ঢ্যামনা বসে আছে, না জল দিতে হবে, জল দিতে হবে। তো চলো, সারাদিন কি করি না করি সমস্ত কিছু শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ব্রাশ করে নিই, চলো। এদিকে দেখো ব্রাশ কমপ্লিট করে বসেছিলাম, আর দিদির মেয়েকে ব্রাশ করাবে বলে কিন্তু দিদি ব্রাশ হাতে নিয়েছিল। যাই হোক, এখানে দিদির মেয়ে, আমি, আমার মেয়ে, বোন ছিলাম। আর এই সাইডে না রোদ লাগে খুব সুন্দর শীতকালে না, এখানে ঘুম থেকে উঠেই কিন্তু সবাই মিলে বসে যায় আর কি। বোন কিন্তু ময়দা মাখিয়েছিল, ওই ময়দাটা কিন্তু ডেলি কেটে, মানে লেচি কেটে কিন্তু রেখে দিয়ে গেছিলো। তো বোনকে বললাম আমি বেলে দিচ্ছি, তুই যা ওই সাইডে ভাজবি, যখন চলে যা। এই সাইডে খুব সুন্দর রোদও লাগছিলো, বসে বসে কিন্তু আমি এগুলো বেলে দিচ্ছিলাম, আর বোন কিন্তু নিয়ে যাচ্ছিলো। আর এই ভিডিওটা করে দিচ্ছিলো আমার দিদিও কিন্তু বসেছিল। মেয়েরা কিন্তু খেয়ে নিয়েছিল, খেয়ে নিয়ে কিন্তু ওরা ঘুরছিল। আর এই সাইডে খুব সুন্দর রোদ লাগে বলে না, এই সাইডেই কিন্তু সবাই মিলে বসে পড়ি। এখানে খাওয়া দাওয়া বলো সমস্ত কিছু কিন্তু এখানে করা হয়। এখন তো রুটি করছিলাম, আর কি বলো তো, হাতে হাতে কাজটা করে দিচ্ছিলাম বলে কিন্তু কাজটা অনেকটা সহজ হয়ে যাচ্ছিলো, আর অনেকটা এগিয়ে যাচ্ছিলো আর কি। এই যে দেখতেই পাচ্ছ এতগুলো আছে, এতগুলো বেলে দিলে কমপ্লিট হয়ে যাবে। বেলে দিয়েছিলাম, বেলে দিয়ে কিন্তু বোন ভেজে নিয়েছিল, তরকারিও কিন্তু রান্না করে নিয়েছিল। আর এইদিকে দেখো বাবা চলে গেছিলো মাছ আনতে। আর এই যে দেখতেই পাচ্ছ 3 রকমের মাছ নিয়ে এসেছে। একটা হচ্ছে চিংড়ি মাছ, সবাই তো চেনো। আর একটা হচ্ছে এই মাছটার নাম হচ্ছে খোরট মাছ বলে, জানি না, আমরা যেটা জানি ওইটাই বলছি তোমাদেরকে, এটাকে খোরট মাছ বলে। তোমরা কি নামে চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো। আর একটা সাইডে কি একটা মাছ ছিল, যাই হোক আমি তো জানি না। আর এই যে খোরট মাছ বললাম, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর কি, ঝোল রান্না করলে খেতে দুর্দান্ত অসাধারণ। অনেক দিনের পর বলতে পারো যে খোরট মাছটা খাচ্ছি আর কি। সচরাচর কিন্তু এই খোরট মাছটা পাওয়া যায় না বলে কিন্তু বাবার বাড়িতে এলে কিন্তু সেরকম খেতেও পারি না। এদিকে দেখো মা মাছ কাটছিল, আর এই সিটে আমি কিন্তু চলে এসেছিলাম সবাইকে খেতে দেবো বলে। তোমাদের দাদা ভাই, দাদা বাবু, বাবা সবাইকে দেবো বলে কিন্তু আমি এই যে দেখতেই পাচ্ছ পরোটাগুলোকে কিন্তু থালার মধ্যে সাজিয়ে নিয়েছিলাম। ছিল মিষ্টিগুলোও কিন্তু সাজিয়ে দিচ্ছিলাম। একটা ছিল ছানা ভাজা মিষ্টি, আর একটা ছিল গুড়ের সন্দেশ না কি বলে, যে গুড়ের রসগোল্লা না কি বলে, ওইগুলোই ছিল। এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন সবাইকে দিয়ে দিচ্ছিলাম। আর তরকারি কিন্তু ছিল গ্যাসের মধ্যে, ওইখানে কিন্তু বোন কিন্তু বাটির মধ্যে দিয়ে দিয়েছিল। আর এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সবাইকে দিয়ে দিয়েছিলাম। আর এই যে এখন আমি আর দিদি নিয়ে বসে গেছিলাম খেতে, একটা থালার মধ্যেই কিন্তু নিয়েছিলাম। ওই সেটা দাবু খাচ্ছিল, তোমাদের দাদাভাই কেমন খেতে বসেছিল দেখো, ওইটা নিয়েই কিন্তু সবাই মিলে হাসাহাসি করছিলাম। ওর এতটাই ঠান্ডা লাগছিল, না বসতে পারছিল না কিছু করতে পারছিল। আর ও না টরোটাও পছন্দ করে না, মিষ্টি তো একদমই পছন্দ করে না, পরোটাও কিন্তু সেরকম পছন্দ করে না, তেলের জিনিস অতটাও পছন্দ করে না। কোনো রকম ওই 3টে দিয়েছিলাম, 2টো কোনো রকমভাবে খেয়েছে। এই যে দেখতেই পাচ্ছ কেমন বসে খাচ্ছিল। আর ওই সেটা বাবা সবাই মিলে কিন্তু খাচ্ছিল। আর বাবা কিন্তু একটা পরোটা ছেড়ে দিচ্ছিল। ওর যে বাহন, মানে বাবার যে বাহন, বাবার 2টো বাহন আছে জানো তো, বেড়াল বাচ্চা 2টো আছে, ওদেরকেই খেতে দিচ্ছিল। আমি আর দিদি কিন্তু একটা থালার মধ্যে খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ চলে এসেছিলাম বাগানে অনেক কাজ আছে। এই যে দেখতেই পাচ্ছ বেগুন বাগানে চলে এসেছিলাম, এখন বেগুন তুলছিলাম। বাবা আর আমি মিলেই কিন্তু বেগুন তুলছিলাম, আর দিদিকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, দিদি কিন্তু একটু ভিডিও করে দিচ্ছিলো। আর এই যে দেখতেই পাচ্ছ বড় বড় বেগুন, এই বেগুনগুলো কিন্তু সচরাচর বেশি পোকা হয় না, যেটা লাল বেগুন দেখবে ছোট্ট বেগুন যেগুলো হয় ওইগুলো কিন্তু একটু বেশি পোকা হয়ে যায়। আর এই যে বাবা আর আমি মিলেই কিন্তু বেগুন তুলছিলাম। ভাবতে পারিনি বেগুন বাগানে ঢুকে এত বড় একটা সর্বনাশ হবে। সর্বনাশটা হচ্ছে এই, বেগুন বাগানে যে কি মা বলেছিল কি আউশ না কি একটা, যাই হোক ওড়ে আর কি, ওই জিনিসটা যখন নাকে লাগে না তখন কিন্তু প্রচুর পরিমাণে ছিক আসে। আর আমার কিন্তু সেই অবস্থাটাই হয়েছিল, আর গায়ে প্রচুর পরিমাণে চুলকাচ্ছিল। বেগুন বাগানে তো জানোই ঢুকলে অবস্থা খারাপ। আর বেগুন গাছগুলো হয়েছিল সেরকম আর কি মানুষের মতন, মানে বড় বড় বেশ বড় বড় বেগুন গাছগুলো হয়েছিল।
আর বসে বসে কিন্তু আমাদেরকে বেগুন তুলতে হয়েছিল, বাবা ওই সাইডে তুলছিল আর এই সাইডে কিন্তু আমি তুলছিলাম। বেগুন তোলা কমপ্লিট। এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদা ভাই আর দাদা বাবু এসেছে কিন্তু পুকুরে ছিপ ফেলতে। এই যে দেখতেই পাচ্ছ ছিপটা ফেলে দিয়েছে, এক্ষুনি কিন্তু মাছটা পড়ে যাবে, একটু মানে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু মাছ পড়ে যাচ্ছে। পুকুরে এতটা পরিমাণে মাছ আছে, একটু তোমাদেরকে দেখাচ্ছি। কি হলো কি, আমি ভিডিও করছি বলে কি মাছ লাগছে না দাবু? আর এই যে খাওয়া দাওয়া করেই কিন্তু বেরিয়ে এসেছে মাছ ধরতে পুকুরে। তো এখানে আছে শুধু মনোফিল, যেগুলোকে লাইলেন্টিকা বলা হয়, ওইগুলোই কিন্তু পুকুরের মধ্যে আছে। হয়তো আমি কথা বলছি বলে হয়তো মাছ আসছে না কি জানি না। এই যে মাছ কিন্তু লেগে গেছে, টানা শুরু করে দিয়েছে। এই যে দুজন জামাই মিলে কিন্তু এখন মাছ ধরছে, এখন মাছ ধরা হচ্ছে। আর আমি যাব এখন, বাবা ওইখানে ওলকপি তুলছে, ওই ওলকপি তুলছে, আমি যাব। আর দিদি ওইখানে আছে। তো চলো এখন বাজারে ওলকপি নিয়ে যাবে, জেঠু নেবে। এই যে বাবা ওলকপি তুলছে, দিদি এইখানে দাঁড়িয়ে আছে। ওলকপি বেগুন সমস্ত কিছু কিন্তু তোলা হয়ে গেছে। এই যে পেঁয়াজ গাছ, এগুলো তুলে আবার লাগানো হবে। আর এই যে উচ্ছে গাছ লাগানো হয়েছে, লঙ্কা গাছ, সমস্ত গাছই কিন্তু সবজি গাছ লাগানো হয়েছে। আর এই যে একটা কথা কি জানো তো, যারা চাষি হয়, যারা শাক সবজি চাষ করে, শাক সবজি বলো ধান বলো, যারা চাষ করে তারা কিন্তু চাষ করে না, তারা বাচ্চাদের মতো তাদেরকে যত্ন করে। বাচ্চা মানে নিজের বাচ্চাকেও হয়তো এমন যত্ন করে না যেভাবে শাক সবজিগুলোর যত্ন করে। একটা শাক সবজিকে ঠিক বাচ্চার মতো যত্ন করে, ওকে জন্ম দেওয়া থেকে শুরু করে ওকে জল দিয়ে বড় করে তোলা, ওকে দেখা পোকা লেগে যেন না যায়, ওইগুলো দেখার পরেও একটা মানে বলবো কি, বাচ্চা থেকে একজন বাচ্চাকে যেভাবে যত্ন করে না, ওই রকম যত্ন করে একটা মানুষ, একজন চাষি কিন্তু ওই ফল ফলায়। তারপরেও কিন্তু ওদের যে মূল্য আসে, ওই যে সবজিগুলো বিক্রি করে যে মূল্যটা আসে, ওদের হয়তো সেই মূল্যটা প্রাপ্য নয়। কিন্তু যারা বিক্রি করছেন কিনে, আমাদের চাষি থেকে কিনে, চাষিদের থেকে কিনে যারা বিক্রি করছে, তারা কিন্তু মানে খুব ভালোই মূল্য পায়। এটা দেখি, এটা জানি, এটা আপাতত আমি বলবো না, অনেকেরই কিন্তু যারা চাষি থাকে তাদের অনেকেরই কিন্তু এই মনের কথা বলতে পারো আর কি। হয়তো এই কথার সঙ্গে হয়তো অনেকেরই মত থাকতে পারে, আবার অনেকেরই হয়তো মত থাকতে পারে না। দেখো, এটা আমি আমার মনের কথা বললাম, তোমরা কি ভাববে কি বলবে সেটা জানি না। যাই হোক, ওইখান থেকে কিন্তু ঘুরে উচ্ছে বাগানে ঢুকেছিলাম, উচ্ছে তুললাম দিদি আর আমি মিলে। আর বেগুনও তোলা হয়ে গেছিলো। আর বেগুনগুলো কিন্তু বাজারে যাবে, বেগুন উচ্ছে এগুলো কিন্তু বাজারে যাবে, ওলকপিগুলো। তো তার কারণেই কিন্তু এই যে দেখতেই পাচ্ছ, বেগুন তো তুলে নিয়ে চলে এসেছিলাম, এখন কিন্তু বেগুন ধুচ্ছিলাম আর কি। এইখানে ধোয়া আর মাপার মধ্যে তোমাদের দাদাভাই, আমি, দিদি, বাবা সবাই কিন্তু লেগে পড়েছিলাম। দেখো, যখন লোক থাকবে তখন তো লোক থাকবে, আর যখন থাকবে না তখন কেউ থাকবে না পাশে আর কি। সেটাই হচ্ছে কথা আর কি। মানে কি বলতো, যখন আমরা এসেছি তখন বাবার হাতে হাতে কাজ করে দিচ্ছি, যখন আমরা থাকি না তখন বাবাকে একা করতে হয়, বাবা মা একা কিন্তু করে। যাই হোক, এখানে তো শাক সবজি যেগুলো বেরিয়েছিল ওইগুলো কিন্তু ধুয়ে রেখে দিয়ে এসেছিলাম, মানে রেখে দেওয়া হয়েছিল। ওইগুলো বাজারে যাবে, জেঠুকে দেবে, আমাদের বাড়ির জেঠু, যে ও কিন্তু নিয়ে যাবে বলে কিন্তু বাবাকে বলেছিল। তো তোলা হয়ে গেছিলো। তারপরে এইদিকে দেখতেই পাচ্ছ, এখন নারকেল নিয়ে বসে গেছিলাম। নারকেলটা হচ্ছে মা বলেছিল যে পড়া পিঠে বানাবে না, ওর জন্যই কিন্তু নারকেলটাকে কোচাতে হবে। তো তার কারণে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ, ভালো করে কিন্তু নারকেলটা ফাটিয়ে আমি কিন্তু জলটা খেয়ে নিয়েছিলাম। জল খেয়ে নেওয়ার পর কিন্তু নারকেলটাকে খোসা থেকে মানে বের করে দিচ্ছিলাম। আর ওই সাইডে কিন্তু দাদার ছেলে ছিল, ও কিন্তু ঘুমিয়েছিল না, শুয়েছিল আর কি। যাই হোক, নারকেলটাকে নারকেলটাকে বের করে কিন্তু কুচিয়ে নিয়েছিলাম, কুচিয়ে নিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম। তারপর মা বললো ছাদের উপরে যা চালগুলো যে গুঁড়ো করে রাখা হয়েছিলো ওইগুলো কিন্তু রোদে আছে, তুই তুলে নিয়ে আয়। এই যে দেখতেই পাচ্ছ, চালগুলোর মধ্যে হালকা হাত বুলিয়ে কিন্তু আমি চালগুলোকে ঢেলে কিন্তু এখন নিয়ে যাচ্ছিলাম নিচের মধ্যে। কালকে চাল কুটে রেখেছিলো, ওইগুলো কিন্তু আজকে পিঠে হবে। যাই হোক, ছাদ থেকে নিচে এসে কিন্তু মায়ের কাছে বসে গেছিলাম। মা কিন্তু রান্না করছিল, ওইখানে বসে কিন্তু একটু ভিডিও করছিলাম, ভয়েস দিয়েছিলাম, কিন্তু বাচ্চা একজন চেঁচামেচি করছিল বলে কিন্তু ভয়েসটা কেটে দিয়েছিলাম। ওই সাইডে দিদিও বসেছিল, আর ওই সাইডে মা রান্না করছিল। ওই যে বলেছিলাম খরুট মাছ, যেগুলো ওইগুলোকে তোমরা কী নামে চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ওই মাছের ঝোল জাস্ট ওয়াও লাগে খেতে, খুব সুন্দর লাগে। ওই মাছের ঝোল রান্না করেছিল।
আর একটা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি রান্না করছিল। আর এই যে দেখতেই পাচ্ছ মা রান্না বান্না করে নিয়েছিল, আমরা স্নান কমপ্লিট করে নিয়েছিলাম, বসে গেছিলাম খেতে। আমি খাওয়ার আগে কিন্তু মেয়েকে খাইয়ে দিয়েছিলাম, দুজন মেয়েকে কিন্তু খাওয়াতে বসেছিলাম। তার কারণেই কিন্তু থালা চারিদিকে এইরকম অবস্থা দেখতেই পাচ্ছ। এটাকে একটু ইগনোর করে নিও, কারণ মেয়েদেরকে খাইয়েছিলাম বলে কিন্তু চারিদিকে ভাত পড়ে আছে, একটু ইগনোর করে নিও। চচ্চড়ি রান্না হয়েছিল, মাছের ভাজা হয়েছিল, আর হয়েছিল মাছের ঝোল। আর এই যে দেখতেই পাচ্ছ দাদাবাবু আর তোমাদের দাদাভাই দুজন জামাই কিন্তু একসঙ্গে বসেছিল খেতে। ওরা একটু লেট করেছিল খেতে। আজকে জানো তো তোমাদের দাদাভাই আর দাদাবাবু কিন্তু গেছিলো সমুদ্রের দিকে আর কি, তার কারণে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো। ওরা কিন্তু কিছু একটা খেয়েছিল আর কি, যে ওরা খাওয়ার জন্যই কিন্তু ওরা দেরি করে খেয়েছিল। দুজন জামাই কিন্তু একাই বসেছিল খেতে, শ্বশুরমশাইরা আমরা কিন্তু সবাই খেয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু তোমাদের দাদাভাই খেয়েছিল, তোমাদের দাদাভাই আর দাদাবাবু খেয়েছিল আর কি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি বিশ্রাম নিয়ে কিন্তু চলে এসেছিলাম এখন। এই যে দেখতেই পাচ্ছ মানে বাগানে চলে এসেছিলাম। বাগানে এসে এই যে পেঁয়াজের গাছ দেখতে পাচ্ছ, এই পেঁয়াজের গাছ কিন্তু এখান থেকে তোলা হচ্ছে আর কি। এখান থেকে তুলে কিন্তু অন্য জায়গায় লাগানো হবে। দাদাবাবু তুলছিল, আমিও তুলছিলাম। বাবা কিন্তু কোদাল মেরে কিন্তু ওইগুলোকে মাটিগুলোকে নিয়েছিল, আমরা কিন্তু গাছগুলোকে তুলছিলাম। ওইখান থেকে তুলে কিন্তু আবার এইখানে লাগানো হচ্ছে। মানে কি বলবো আর, শুধু কি পেঁয়াজ খেলে হবে, পেঁয়াজের পেছনে কিন্তু অনেকটা খাটনি আছে। ওইখান থেকে তুলে এনে কিন্তু এখানে ভালো করে কিন্তু সাজিয়ে মানে খুব সুন্দরভাবে কিন্তু লাগানো হচ্ছে। ওই সাইডে বোন, মা, আমি, দিদি, দাদাবাবু আর বাবা। তোমাদের দাদাভাই কিন্তু ঘুমিয়েছিল বলা যাবে না, মেয়ে ঘুমিয়ে গেছিলো বলে কিন্তু বাড়িতে কেউ ছিল না। দিদির মেয়েও ছিল আর আমার মেয়েও ছিল, তার কারণে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু বাড়ির মধ্যেই ছিল। আর আমরা কিন্তু এই সাইডে দুপুরের দিকে কিন্তু চলে এসেছিলাম পেঁয়াজ লাগাতে। পেঁয়াজ লাগানো কমপ্লিট করে কিন্তু চলে এসেছিলাম বাড়ি। আর মা কিন্তু দুপুরবেলা রান্না কমপ্লিট করে কিন্তু পিঠে দিয়েছিল, মানে পোড়া পিঠে যেটা বলে পুড়তে দিয়েছিল আর কি। আর এই যে দেখতেই পাচ্ছ এরকম কালার হয়েছে। আর এটা হচ্ছে গুড়ের পোড়া পিঠে আর কি, পোড়া পিঠে এই যে দুভাগ করে নিয়েছে। এখন কিন্তু মা সন্ধ্যাবেলা বসেছে কাটতে, কারণ সন্ধ্যাবেলা সবাই টিফিনে এটাই খাবে আর কি। রাত্রে তো রান্না হবে অবশ্যই, কিন্তু কি জানো তো আমাদের বাড়িতে যখন পোড়া পিঠে হতো না, তখন কিন্তু আমরা এটাই খেয়ে কিন্তু ঘুমিয়ে যেতাম আর কি। আর এইদিকে দেখো দুটো বাটির মধ্যেই কিন্তু পোড়া পিঠে নিয়ে কিন্তু এখন তোমাদের দাদাভাই আর দাদাবাবুকে দেবো বলে নিয়ে এসেছিলাম। দাদাবাবু তো বললো আমি খাবো না, আমি একটাই খাবো, কারণ ওরা তোমাদের দাদাভাই বলো দাদাবাবু বলো পিঠে অতটাও পছন্দ করে না। একটা বাটির মধ্যে কিন্তু একটা তুলেছে আর কি। বাটি দুজনের জন্য নিয়ে এসেছিলাম। তোমাদের দাদাভাই, বাবা আর দাদাবাবু কিন্তু তিনজন মিলে বসে টিভি দেখছিল। আর এই যে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে টাটা, বাই বাই।